শরৎ গেল, হেমন্ত এলো, আসছে দীপাবলি, সকল অন্ধকার যাবে কেটে, জেলে আলোর ডালি। ঠিক বলেছ সভাকবি। আমাদের সকল অন্ধকার কেটে যাবে দীপাবলির আলোর ছোঁয়ায়। মহারাজ, এবছর খুব শান্তির বছর ছিল। অতিবৃষ্টি নেই, বন্যা নেই। মা একদম ভরিয়ে দিয়েছেন। এইবার আমাদের কালী পুজো খুব ধুমধাম করে করতে হবে। ঠিক বলেছ গোপাল। মা এবারে আমাদের সুখে শান্তিতে ভরিয়ে দিয়েছে, তাই এবারে আমাদের আনন্দ হবে দুগুণ। মন্ত্রী, এবারে দুদিন ধরে আমাদের সকল প্রজা মায়ের প্রসাদ গ্রহণ করবে। দুদিন ধরে? ওরে বাবা, সে তো অনেক খরচ। এই তো এইসব পুজো পার্বণেই তো একটু গুছিয়ে নেওয়া যায়। আপনি আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি সব সামলে নেব। গোপাল, তুমি একদম ভাঁড়ারের ব্যবস্থাপনায় থাকবে। তোমার হাতে চাবি। তোমার অনুমতি ছাড়া কিচ্ছু হবার জোটই নেই। আচ্ছা বাবা, ভাবলাম কিছু উপরি আয় হবে, গিন্নিকে একটা কোমর বন্ধনী করে দেবো। না 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 না, এটা হতে দেওয়া যায় না। মন্ত্রী, তুমি অতিথি অভ্যাগতদের সামলাবে, তাদের দেখভাল করবে। তুমি আমার মন্ত্রী, তোমার কত সম্মান। ভারী সম্মান, সম্মানের কাঁটায় আগুন। ওদিকে ভাতটা ভাড়ার নিয়ে কলাটা মূলোটা ঘরে ঢুকাবে। উফ। এ কি মন্ত্রী, কিছু বলছো না যে? হ্যাঁ মানে না মানে তাহলে আর কোনো কথা নয়, আমরা যা সিদ্ধান্ত নিলাম সেই অনুযায়ী কাজ হবে। দীপাবলির দুদিন ধরে সারা কৃষ্ণনগরে আলো জ্বলবে। কি সৌভাগ্য! মন্ত্রীমশাই অনেক দিন পরে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। আমাদের কথা হঠাৎ করে মনে পড়লো। মহারাজ এবার কালী পুজোর দুদিন ধরে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছেন, আর ভাঁড়ারের দায়িত্ব দিয়েছেন গোপালকে। ব্যাস 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 ব্যাস, বুঝতে পেরেছি আপনার আগমনের কারণ। গোপালকে শায়েস্তা করতে হবে। একটু ভুল বললি ঘটা, শায়েস্তা করার উপায় বার করতে হবে। একদম সঠিক ধরেছিস। একটা একটা জুৎসই উপায় বার কর না রে, যাতে যাতে করে গোপাল পুজোতে না থাকতে পারে। হ্যাঁ, ভেবে ফেলেছি মন্ত্রীমশাই, শুনুন। কি, কেমন ঠিক লাগলো? বাবা 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 বাবা, খুব ভালো খুব ভালো, খুব ভালো বলেছিস। এই নে এই নে এই নে, ধর ধর ধর, তোকে খুশি হয়ে 4টে মোহর দিলাম। বুঝলে গিনি, এবার দীপাবলিতে দেদার আনন্দ, দেদার মজা। দুদিন ধরে সকালে রাতে মায়ের প্রসাদ খাওয়াবেন মহারাজ। আর বাজি বাজি ফাটাবো না, দুম ফাট। না না না, দুমফট ওই শব্দবাজি একদম নয়। এটা আলোর উৎসব, শুধু আলোর বাজি, ফুলঝুরি, রং মশাল। চরকি, বুই চরকি, আর চরকি। আর তোমরি দুদিন ধরে এই তা আমার তো অনেক কাজ, তাই না গো? হ্যাঁ, আমার তো আবার ভাড়ারের দায়িত্ব। মহারাজ বলেছেন আমার হাতে চাবি থাকবে, আমার অনুমতি ছাড়া কিচ্ছুটি নেওয়া যাবে না। হ্যাঁ, গোপাল দাদু আমাদের বাজি কিনে দেবে না? দেব না কি রে? কালী পুজোয় তোরা বাজি পোড়াবি না তা কি হয়? তোদের জন্য রং বেরঙের ফুলঝুরি, রং মশাল, তারাবাজি, তুবড়ি সব এনে দেবো। একটা কাজ করে দিতে হবে বুঝলি। একটা কেন, 1000 টাকা করে দেবো। কি করতে হবে শুধু বলো। আমার সাথে হাতে হাতে ভাড়ারের কাজ সামলাতে হবে, পারি না? এটা আবার একটা কাজ হলো? এ তো আমাদের কাছে নস্যি, কি বল? হ্যাঁ, তাছাড়া আর কি? নাও এবার খাবার বারো দেখি, কবজি ডুবিয়ে সবজি ভাত খাই। নাও সভাকবি, এমন একটা কবিতা শোনাবে যেন সকল অতিথি একেবারে ধন্য ধন্য করে। অবশ্যই মহারাজ, কবিতা শোনাবো আজ। মন্ত্রী, কি হলো? তুমি পাথরের মতো দাঁড়িয়ে কেন? কি হয়েছে? স্বপ্ন দেখেছি মহারাজ, মনটা খুব ভারী হয়ে আছে। কি স্বপ্ন দেখেছেন সেটা বলে ফেলুন, দেখবেন তুলোর মতো হালকা হয়ে যাবেন। কি যে স্বপ্ন দেখলাম মহারাজ, কি বলবো। ওই আমাদের আমাদের পুরনো ভাঙাচোরা জমিদার বাড়ির মধ্যে কে যেন আদুর গায়ে ধ্যান করে চলেছে। হ্যাঁ, কে মন্ত্রী? কাকে দেখলে? আমি সেটাই তো বুঝতে পারলাম না মহারাজ। স্বপ্নে মুখটা স্পষ্ট নয়, কেমন আবছা। তারপর? তারপর একটা বিকট হাসি। ভয়ে আমার ঘুম ভেঙে গেল মহারাজ। মহারাজ, আমি খুব ভয় পাচ্ছি। মন্ত্রী মশাই, কাল আপনার রাতের খাওয়া ভালো হজম হয়নি না?
গোপাল, তুমি যতই আমাকে নিয়ে মজা করো, আমি কিন্তু আজ তোমাকে কিচ্ছুটি বলবো না। আমি সত্যি খুব ভয়ে আছি। ও রাজ্যতীষী, তুমি এই মন্ত্রীর স্বপ্ন দর্শন নিয়ে কিছু বলো। আমাকে গণনার সময় দিন, আমি কাল মন্ত্রীমশাইয়ের স্বপ্ন বিচার করে ফলাফল জানাচ্ছি। তা কাল সকালে তোমার গণনার ফলাফল জানতে পারবো তো? পারবেন মহারাজ। বটা খুব ভালো পরিকল্পনাটা দিয়েছে। আমরাও আপনার সাথে তালে দিচ্ছি তাল। দেখুন না কি ঘটে রাজসভায় আগামীকাল। যাই ঘটে, কালী পুজোর দিন যেন আমি গোপালকে রাজ্যের ত্রিসীমানায় না দেখি। গোপাল যাবে, কেন এত চিন্তা? চিন্তা ভাবনা মানেই রক্তচাপ বৃদ্ধি। কেন বৃথা রক্তচাপ মধুমেহকে আমন্ত্রণ জানাচ্ছেন? এই যে পরিকল্পনা হচ্ছে, গোপাল চিরতরে মহাপ্রস্থানের পথে চলে যাচ্ছে। ওকে কায়দা করে ওই পুরনো জমিদার বাড়িতে নিয়ে যেতে হবে, তারপর তো যা করবে সব ভূতে। সব করবে ভূতে, আর গোপাল ভুলে যাবে শুতে। রাজ্যতীষী কোথায় গেল? ও আসতে এত দেরি করছে কেন? হয়তো গণনা এখনো শেষ হয়নি মহারাজ। মহারাজ, স্বপন একটা মনের ভ্রম, স্বপ্নের কোনো বাস্তবতা নেই। তাই আপনি স্বপন নিয়ে দুশ্চিন্তা করবেন না, শান্ত হন। মন্ত্রীমশাই আজও কি স্বপ্ন দেখেছেন? হ্যাঁ গোপাল, আজও সেই একই স্বপ্ন। সর্বনাশ, ভয়ঙ্কর, ভাবতে পারছি না এ কি দেখলাম। উফ, কি হৃদয় বিদারক। কি দেখলে রাজ্যতীষী? খুব কি মন্দ? মহারাজ, মহারাজ, এটা বলতে গিয়ে আমার মৃত্যু যেন হয়ে যায়। রাজ্যতীষী, আপনি বৃথা সময় নষ্ট করছেন। আপনার যা বলার বলে দিন। আপনি আর গৌরচন্দ্রিকা করবেন না, যা বলার বলে ফেলুন। মহারাজ, মহারাজ, গত রাতের চন্দ্র আর আজকের সকালের সূর্যকে একত্রে বেঁধে এক প্রবল গণনা করে জানতে পেরেছি মহারাজ এই স্বপ্নের অর্থ। মহারাজ, মহারাজ, রাজ্যের তো সমূহ ক্ষতি। মানে? মহারাজ, মহারাজ, আপনার প্রাণ সংশয় আছে। আপনার প্রাণ সংশয় মানে তো রাজ্যের ক্ষতি। আপনি তো আমাদের অভিভাবক মহারাজ। কি বলছেন কি? আপনার গণনায় কোনো ভুল নেই তো? না গোপাল, আমার গণনা নির্ভুল। কিছু প্রতিকার নেই? আছে, 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 আছে। মহারাজের খুব প্রিয় কেউ যদি পুরনো ভাঙা জমিদার বাড়ির মধ্যে ভূত চতুর্দশীর রাতে সারা রাত এক আসনে আদুর গায়ে ধ্যান করতে বসে, তবে এই মহারাজের ওপর থেকে অভিশাপ নেমে যাবে। ওরে বাবা, ওখানে তো হাজার ভূতের মেলা। আর কোনো উপায় নেই? না, 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 আর কোনো প্রতিকার নেই। মহারাজের প্রিয় কোনো ব্যক্তিকেই ওই কাজ করতে হবে। আমার প্রিয়? মহারাজ, আমাকে কি আপনি আপনার প্রিয় ভাবেন? আপনি তো আমার প্রভু। আমি যাব, আমার কোনো ভয় নেই মহারাজ। আমার গোপাল, কিন্তু সে তো খুব... ব্যাস, তীর নিশানায় লেগেছে। জয় মা, জয় মা। আমি সত্যি আজকের ঘটনাটা মন থেকে কিছুতেই মানতে পারছি না। গোপাল, তুমি বুঝতে পারছো না? এটা মন্ত্রীমশাইয়ের চাল। এর সাথে ওই রাজবৈদ্য আর রাজ্যতীষীও আছে। আমি কিচ্ছু জানি না, শুধু জানি আমার মহারাজের প্রাণ সংশয়। তুমি আর একটু গভীরভাবে ভাবো। তোমাদের সকলের শুভেচ্ছায় আমি ঠিক বেঁচে ফিরবো। ফিরে এসে কালী পুজো করতে হবে না? দীপাবলিতে আলো দিয়ে সাজাতে হবে তো, নাতি নাতনিগুলোর সাথে ফুলঝুরি রং মশাল জ্বালাতে হবে তো, কত কাজ। ওই তো আমার বাড়িও এসে গেছে। এসো, তোমাকে সাপ তাড়ানোর তরলটা দিই। আমার নতুন আবিষ্কার। হ্যাঁ, ব্যাস, তাহলে তো ল্যাটা চুকেই গেল। তোমার আবিষ্কার আমাকে রক্ষা করবে। কি গো পিড়িং ভূত, হঠাৎ কি মনে করে? তোমার বিপদ দেখে তোমাকে 3-4টে কথা বলতে এলাম। আমার বিপদ? তা বটে, মহারাজের বিপদ মানে তো আমারও বিপদ। শোনো গোপাল, তুমি তোমার রাজ্য আর তোমার রাজাকে ভীষণ ভালোবাসো। তুমি জানো না যে তোমাকে ভূতের হাতে মেরে ফেলার জন্য এটা ওই মন্ত্রী, বটা ঘটা, রাজ্যতীষী, রাজবৈদ্য এরা সবাই মিলে ষড়যন্ত্র করেছে। কি বলছো পিড়িং ভূত? আমি ঠিকই বলছি। আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব
কিছু দেখতে পাই। তাহলে উপায়? আরে বাবা, আমি তো আছি নাকি, তোমার কোনো চিন্তা নেই। এসো এসো, তোমাকে আরো কিছু কথা বলি। যা বললাম তা কিন্তু একদম ভুলবে না। তারপর তোমার ওই বদমাশ মন্ত্রীর 12টা আমি বাজাচ্ছি। না 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 না, তুমি আর কিচ্ছু করবে না। সবটাই যদি তুমি করে দাও তাহলে আমার আর নাম মাহাত্ম কি রইল? মন্ত্রীর শাস্তি আমি দেব। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এবার আসি, টাটা। সবই তোমার ইচ্ছে মা, সবই তোমার ইচ্ছে। এখন পিড়িং ভূত যে যে কথা বললো সেইগুলো মনে রেখে কাজগুলো করতে হবে। কি গো, এত দেরি হলো? চিন্তা হয় না বুঝি? হ্যাঁ, অনেক কাজ ছিল গিন্নি। চলো চলো চলো, ভেতরে চলো। কি কাজ? মহারাজ, আপনি এটা কি করলেন মহারাজ? আপনি জেনে শুনে গোপালকে ওই ভূতের প্রাসাদে পাঠাচ্ছেন। ওখানে সাপ ও বিষাক্ত পোকামাকড় থাকবে, আর তারা যদি গোপালের ক্ষতি করে আপনি কি জবাব দিবেন মহারাজ? কিন্তু রানী, রাজ জ্যোতিষীর গণনা সে তো মিথ্যে হবার নয়। আপনি থাকুন আপনার সংস্কার নিয়ে। এই যে আমার বানর সেনা, এই নে তোদের ফুলঝুরি, রং মশাল, তুবড়ি, চরকি সবই থলের মধ্যে আছে। আজ ভালো করে রোদে দিবি কিন্তু। দূর, আমাদের একদম ভালো লাগছে না, তুমি কোথাও যাবে না। কি নিষ্ঠুর গো, কি নিষ্ঠুর গো তুমি! হ্যাঁ, আমি তোমার কেউ নই না, এটা তোমার কেউ নয়। তোমার যদি কিছু বিপদ হয় তাহলে আমাদের কি হবে? হ্যাঁ? কিচ্ছু হবে না গিন্নি, মা কালীর আশীর্বাদের হাত আমার মাথায় আছে। আজ রাতের কাজটা করে ফিরে এসে পুজোর হাল ধরতে হবে তো। মহারাজের ভাঁড়ারে দায়িত্ব নিতে হবে না? কাল কখন আসবে? কখন আবার? সকালে। সকাল থেকেই তো ভোগ রান্না শুরু হয়ে যাবে। তুমি সত্যি বলছো তো? সত্যি সত্যি সত্যি। তোরা মহারাজের কাছে যা, মহারাজের পাশে দাঁড়া। মহারাজকে বল যাবতীয় ভূত তাড়িয়ে আমাদের দাদু কাল পুজোতে মায়ের মণ্ডপে আসছে। মহারাজ, এখন ভাবছি কেন যে স্বপ্নটা দেখতে গেলাম। স্বপ্নটা তো আর ইচ্ছাকৃত ব্যাপার নয়। তোমরা এখান থেকে যাও তো, আমাকে একটু একা থাকতে দাও। এই এই নিরানন্দের পুজো আমি চাই না। পুজো তো প্রত্যেক বছর হয় মহারাজ। প্রত্যেক বছর আমার কাছে আমার গোপাল থাকে, এবারের পুজোতে সে নেই। নেই কে বলেছেন? গোপাল আছে, এবং গোপাল দেখবেন কাল আসবে, জিতে ফিরবে। সে গুড়ে বালি, আজ রাতেই গোপালের শেষ রাত। ও ইয়ে মানে গোপালই আপনার প্রিয় হলো, আমরা বুঝি কেউ নই? না না না, তোমরা সত্যি আমার কেউ নও। আমার বিপদ দেখে তো একমাত্র গোপালই এগিয়ে গেছে। এই তো গোপালের বানর সেনারা এসে গেছে। গোপাল কোথায়? গোপাল দাদু ভূতের বাড়ি যাবে বলে তৈরি হচ্ছে। আমাদের বললো মহারাজের পাশে দাঁড়া, ভূতগুলোকে সাহায্য করে আমি কাল সকালেই ফিরে আসবো। ততক্ষণ আপনার সাথে থাকতে বলে দিয়েছে। আজ তো 14 প্রদীপ জ্বালাবার দিন, রাতে এখানে প্রদীপ জ্বালাবো। মহারাজ, ওই তো গোপালের নাতি নাতনিরাও আপনাকে বল ভরসা দিচ্ছে। আপনি এবার একটু শক্ত হয়ে পুজোর কাজে মন দিন। উঁটি ন্যাপলা গুলটে, তোরা সোজা ভাড়ার ঘরে চলে যা। তোদের কাজ ওখানেই, দেখবি কোনো অপচয় যাতে না হয়। ঠিক আছে মহারাজ। প্রহরী, তুমি যাও, দেখো ওদের যেন কেউ বকাবকি না করে। বলবে এটা মহারাজের আদেশ। আরে যাও। যথাজ্ঞা মহারাজ। যা বাবা, এইবার সাপ তাড়ানোর তরলটা এখানে ঢেলে দিই। আরাম করে বসি, দেখি কটা ভূত আসে আমাকে জ্বালাতে।
অনেকদিন পরে একটা নধর মানুষ এসেছে, জমিয়ে খাবো। মাথা খাবো, মাথা খাবো, কিরমির কিরমির খাবো 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 খাবো, হাত খাবো, পা খাবো, কড়মড় কানের মাথা কড়মড়। খেলে চুপ কর। তোদের মতো পেটুক ভূত আর দেখিনি খাবি খাবি করে চিৎকার করছে। খেয়ে হজম করতে পারবি সেই জোর আছে তোদের? মানে কি বলতে চাইছো গো? আমাদের চিনো? আমরা যা খাবো তাই হজম হবে। আমরা হলাম ভূত, আমি হলাম বড় ভূত আর আমি হলাম ছোট। তোরা আমাকে চিনিস? হ্যাঁ আমার নাম গোপাল ভাঁড়। গোপাল ভাঁড়কে খেয়ে হজম করা যায় না, বুঝলি? এই তুমি আমাদের দেখে ভয় পাচ্ছ না কেন? তোদের দেখে ভয় পাওয়ার আছেটা কি? হ্যাঁ শিরিঙ্গে শিরিঙ্গে ভূত। আমাদের ক্ষমতা জানো? হ্যাঁ আরে তোরা আমার ক্ষমতা জানিস? তোর নাম তো খুদে ছিল, তাই না? আরে তুমি কি করে জানলে? হ্যাঁ আমি জানবো না তো কে জানবে? হ্যাঁ আমি তোদের নারী নক্ষত্র সব জানি। তোরা তো ভূত হয়ে বেশ মজাতে আছিস, আর ওদিকে তোদের বাড়ির কি হাল সেটা জানিস? বাড়ির হাল? আমাদের বাড়ির হাল? হ্যাঁ রে গুলো, কিরে তোর পরিবারের কথা মনে পড়ে? ছোট্ট বাচ্চাটা, হ্যাঁ জানতে চাস না? কিরে খুদে, তোর ছেলেটা বড় হয়ে কিরকম আছে জানতে চাস না? হ্যাঁ হ্যাঁ জানতে চাই, জানতে চাই। কেমন আছে? খুব কষ্টে আছে রে। আমি কাল ওদের হাতে কিছু সোনার মোহর দেবো, বুঝলি, যাতে ওরা খেয়ে পড়ে বাঁচতে পারে। ওদের কষ্ট আর চোখে দেখা যায় না রে। তুমি এত সব জানো? জানবো না? আমি কি যে সে লোক নাকি? আমি হলাম ভূতেদের ওঝা। যেসব ভূতকে মানুষে ধরে সেই সব ভূতকে সুস্থ করি। আমাদের কি সৌভাগ্য, আমাদের ভূত জন্ম সফল হলো। আমার একটা কাজ করে দিতে হবে কিন্তু। বলো কি করতে হবে? এই প্রাসাদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। কতক্ষণের মধ্যে করতে পারবি? এসব আবার কাজ নাকি? নাও দেখো, পলক ফেলতে না ফেলতেই প্রাসাদ পরিষ্কার। এই দেখো গোপাল ওঝা, কিরকম পরিষ্কার করে দিয়েছি। ওরে তোর কি কাণ্ডজ্ঞান হবে না? তুই নাম ধরে ডাকছিস, তুমি তুমি করছিস। কর্তা বলে ডাক, কর্তা। ওর খুব ভুল হয়ে গেছে, আপনি ওকে ক্ষমা করে দিন। হ্যাঁ কর্তা, কি বলতে কি বলে ফেলেছি, মুখ্য সূক্ষ্ম ভূত তো। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি, বুঝলি খুদে গুলো। কাল খুব কাজ, কাল তোদেরও একটা কাজ করতে হবে, বুঝলি? কি কাজ কর্তা? কাল সকাল হলে আমার সাথে তোরা সবাই যাবি রাজপ্রাসাদে। ওখানে 3টে বদমাশ মানুষ আছে, তাদের ঘাড়ে উঠে নৃত্য করবি মনের সুখে। কি পারবি তো? ঠিক আছে কর্তা। তাহলে আমি এখন একটু গড়িয়ে নিই, বুঝলি? খুব ঘুম পেয়েছে। আপনি শুয়ে পড়ুন কর্তা, আমরা আপনার হাত পা টিপে দিচ্ছি। কি শান্তি। আর শোন বাবারা, ওই সকালে সূর্য ওঠার আগে আমাকে ডেকে দিবি। হ্যাঁ অনেকটা পথ আবার হাঁটতে হবে, আর তোরা সবাই আমার সঙ্গে যাবি, বুঝলি? ঠিক আছে কর্তা। ঠিক আছে কর্তা। গোপালের কি হলো? এখনো তো এলো না। তবে তবে বোধহয় আর আসবে না। যতই পায়চারি করুন মহারাজ, ভাগ্যে গোপাল নেই। কি ভাবছেন মন্ত্রী মশাই? কিচ্ছু চিন্তা নেই, সব ঠিক আছে। আর একটু সবুর করুন, খবর এলো বলে। ওই দেখো গোপাল। গোপাল আসছে। প্রণাম মহারাজ। তুমি পুরো রাত ওই পুরনো জমিদার বাড়িতে ধ্যান করনি? ছাড়ো না, আমার পুজোর দিনে গোপাল চলে এসেছে, ব্যাস আর কিচ্ছু চাই না। সবে ধ্যান করতে যাচ্ছি, ঠিক সেই সময় ভূতের দল নৃত্য করতে করতে চলে এলো। এত গোলমাল শুরু করলো যে কি আর বলবো মহারাজ। তারপর সারা রাত তারা আমার সেবা করলো। কখনো না, কখনো না, এটা হতে পারে না। ওরা ভয়ঙ্কর ভূত, ওরা তোমাকে সেবা করেছে। তুমি আমাদের বাচ্চা ছেড়ে পেয়েছো নাকি? মহারাজ, মহারাজ গোপাল মিথ্যে কথা বলছে। ভূত কখনো ভয়ঙ্কর হয়? মানুষই ভয়ঙ্কর হয়। আর আমি মিথ্যে কথা বলিনি, তার প্রমাণ দিচ্ছি। এই খুদে আর গুলো, শুরু কর তোদের খেলা। সত্যি কথা বলুন, দেখবেন আর কেউ গাঁটটা মারবে না। কি সত্যি কথা? মন্ত্রী মশাই আমাকে বিপদে ফেলার জন্যই ওই স্বপ্ন দেখেছিলেন। কি মন্ত্রী, এ কি শুনি? কি রাজ্যতীশী, ঠিক কি ঘটেছিল বলুন তো? থামতে বলো, আমি সব বলছি, সব বলছি, সব। খুদে গুলো তোরা থাম। মন্ত্রী মশাই বলুন। সব দোষ আমার। আমি গোপালকে হিংসে করে একদম পৃথিবী থেকে সরাতে চেয়েছিলাম। কি সাংঘাতিক এই মানুষগুলো রে! মানুষে মানুষের ক্ষতি করে। আমাদের ভূত জন্মই ঠিক আছে, ভূত ভূতের উপরে হিংসা করে না।
এর মধ্যে রাজবৈদ্য আর রাজজ্যোতিষীও আছে। এই তিনজনকে কি শাস্তি দেওয়া যায় বলো দেখি। মহারাজ, এদের একমাত্র শাস্তি গাঁটটা। খুদে আর গুলো শুরু করো ভাই গাঁটটাগুলো। রক্ষা করুন মহারাজ। ওরে, ওরে, এই বয়সে ভূতের গাঁটটা আর খাওয়াবেন না। দয়া করুন, খুব ভুল হয়ে গেছে। কোনো দয়া নেই, খাও গাঁটটা। একটা আর্জি আছে মহারাজ, এই খুদে আর গুলো আপনার প্রজা। এদের মৃত্যুর পর এদের পরিবারের পাশে কেউ দাঁড়াবার নেই মহারাজ। আজ এই আনন্দের দিনে ওদের হাতে কিছু সোনার মোহর দিলে খুব ভালো হয়। ঠিক আছে, খাজানজিকে বলে তুমি নিয়ে নিও। অনেক ধন্যবাদ মহারাজ। যাও যাও, এবার ভাঁড়ারে দায়িত্ব নাও। যথা আজ্ঞা মহারাজ। দেখলেন তো মহারাজ, কুসংস্কার কত খারাপ। সত্যি আমি স্বীকার করছি। যাক, তবুও ভালো। কুসংস্কার কাটালো দীপাবলির আলো। সবাইকে শুভ দীপাবলি। শুভ দীপাবলি।